আসসালামু আলাইকুম। আক্তার স্কুলে স্বাগতম। তোমাদের তৃতীয় শ্রেণীর ৭৭ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলা একজন কমেন্টস করেছিল। ৭৭ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো চেয়েছে, তো তার জন্য আমি বলছি যে এই অঙ্কগুলো কিন্তু আমার ভিডিওতে দেয়া হয়ে গিয়েছে অলরেডি। এখানে খালি ঘরের অঙ্ক, তারপর হচ্ছে এখানে যে কথার অঙ্কগুলো আছে সব অঙ্ক দেয়া আছে। তো যার প্রয়োজন তোমরা আমার যে কন্টেন্ট লিস্টে, আমার ভিডিও লিস্টে দেখে নিতে পারো। ওখানে ৭৭ নম্বর পেজ আমি টাইটেল দেওয়া আছে, ওখানে ৭৭ নম্বর পেজ, তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭৭ নম্বর পেজ। ওই ভিডিওটা ওপেন করলে কয়েকটা ভিডিওই দেওয়া হয়েছে এই পেজে, তো তোমরা ওখান থেকে অঙ্কগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকে যাব হচ্ছে আমরা সমতুল ভগ্নাংশে 92 পৃষ্ঠা। এর আগে আমি উপরে ছকটা করেছিলাম, 3 নম্বর ছকটা করা হয়েছে। আজকে আমরা করব হচ্ছে 4 নম্বর যে ছকটা আছে সেই ছকটা, ঠিক আছে? আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলেছে যে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। প্রথমে আমরা নির্ণয় করবো এটা যদি সমতুল হয়, হিসাব করার পরে তাহলে সমতুলের জায়গায় টিক দিব, আর যদি সমতুল না হয়, সমতুল নয় যেখানে সেখানে টিক দিব। হ্যাঁ, তো এখানে দেখো আমরা জানি যে সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করব, যে ক্রস গুণন করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশে লবের সাথে পরের ভগ্নাংশে হরের গুণ করব, গুণ করলে যেটা আসে, আবার প্রথম ভগ্নাংশে হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশে লবের সাথে গুণ করব। যেমন দেখো ক্রস গুণন, 3-এর সাথে 12, 4-এর সাথে 9। দেখো 4-এর সাথে 9 গুণ করেছে, 4 নং 36। 3 দিয়ে যখন 12কে গুণ করেছে, 3 বারং কত হয়েছে? 36 হয়েছে। অর্থাৎ দেখো দুইটা রেজাল্ট আমাদের একই এসেছে। যদি দুইটার রেজাল্ট সমান আসে তাহলে সেটা হবে সমতুল ভগ্নাংশ। সেই জন্য দেখো এখানে একটা দেখিয়ে দিয়েছে, এখানে এটা সমতুল ভগ্নাংশে টিক দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে যে আরেকটা ভগ্নাংশ আছে, এই অঙ্কগুলো এখন আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? ছকের মধ্যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 2-এর সাথে প্রথমে 10 আমি গুণ করে দিচ্ছি, 2 গুণ 10, ক্রস গুণন বলে এটাকে, অনেকে আর গুণনও বলে। তো 10 দুগুণে কত হবে? এখানে 20, 10 দুগুণে 20। তারপরে দেখো এখানে আছে 5 আর 3, হ্যাঁ, বা 3 আর 5 যেটাই দাও অসুবিধা নেই, একটা আগে পরে লিখলেই হলো। 3 5 কত হবে? 15। তো দেখো দুইটার মধ্যে কিন্তু আমার রেজাল্ট দুই রকম এসছে, একটা 20 একটা 15, তাই এটা কি হবে? সমতুল নয়। তাই সমতুল নয়, সেই ঘরে আমরা টিক দিব। এরপরে এটা দেখো 4-এর সাথে আমরা 12 গুণ করব, 4 গুণ 12, 4 বারং কত হবে? 36। আর এখানে 6 8, 6 আর 8 গুণ করব, 6 গুণ 8, 6টা কত হবে? 32। দেখো দুইটা কিন্তু দুই রকমের রেজাল্ট, তাহলে এই অঙ্কটা কি? সমতুল নয়। তাহলে সমতুল নয় যেটা, ওখানে আমি টিক দিব। তারপরে দেখো এই অঙ্কটা দেখো, 3-এর সাথে যদি আমি 10 গুণ করি, 3 গুণন 10, 3 10-এ 30। আচ্ছা, এখানে 5 গুণন 9, 5 গুণ 9, 5 নং কত? 45। দেখো এইখানেও কিন্তু একটাও মিলেনি বিধায় এরা সমতুল নয়। ওকে, আচ্ছা, এই হলো আমাদের ছকের কাজ আমরা করলাম। এরপরে এখানে বলেছে যে নিচের ভগ্নাংশ জোড়া, নিচে দেখো 92 পৃষ্ঠা নিচের দিকে যে অঙ্কটা আছে, যে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি। এই যে দেখো জোড়ায় জোড়ায় কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে প্রত্যেকটায়, এবং প্রতীক গ্রেটার দেন অর লেস দেন ব্যবহার করে ছোট বড় লিখি। এখানে লিখেছে এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব, এটা সংখ্যার তুলনার মতোই। অর্থাৎ দেখো একটা জিনিস খেয়াল করবে, যদি আমাদের এখানে হরগুলো যদি সমান থাকে, আমরা জানি অঙ্কের হর নিচে থাকে, হ্যাঁ, তো অঙ্কের হর যদি একই সংখ্যা থাকে তাহলে লব যেটা বড় সেটাই হবে বড়, ঠিক আছে? এই যে হর যদি ছোট থাকে, উপরে লব দেখবা, লব যে সংখ্যাটা বড় সেই ভগ্নাংশটাই বড়, আর যেই সংখ্যাটা ছোট সেই ভগ্নাংশটাই ছোট। আর যদি এরকম হতো যে উপরের লবগুলো যদি একই সংখ্যা হতো, তাহলে নিচের হরে যদি ছোটটা থাকতো সেটা হতো বড় ভগ্নাংশ, আর যেটা বড় হতো সেটা হতো ছোট ভগ্নাংশ, ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে লবে কোনো সংখ্যা সমান সংখ্যা নেই, হরের দিকে আছে, তাই নর্মালি তুমি মনে রাখবা, এটা টেকনিকের মতো মনে রাখবা, যদি হর আমাদের একই সংখ্যা থাকে, যে উপরের সংখ্যাটা যেটা নর্মালি বড় সংখ্যা সেটাই বড় ভগ্নাংশ হবে, যেটা ছোট সংখ্যা সেটাই হবে ছোট ভগ্নাংশ।
তো এখানে দেখো আছে 3/1 3/2, ঠিক আছে। তাহলে দেখো আমার হর দুইটা সেম, তার মানে বড় সংখ্যাটা কোথায় আছে, 1 নাকি 2? 2 আছে, তাহলে আমার বড় ভগ্নাংশ হচ্ছে এইটা 3/2। তখন আমি এভাবে চিহ্নটা বসাবো, ওকে। আচ্ছা, তারপরে দেখো 5/2 5/4। তো 2 বড় না, এখানে হর তো একই, তাহলে 2 বড় না 4 বড়? 4 বড়। তাহলে আমি 5/4 ওখানে গেটার দেন দিয়ে দিলাম। আর এই চিহ্নটা তোমরা মনে রাখবা কিভাবে, যে কোনটা ছোট কোনটা বড় মনে রাখবা। আমরা এই যেরকম হাটা আমরা বড়োর দিকে দিব, ঠিক আছে, হাটা আমরা বড়োর দিকে দিব। অথবা আরেকটা টেকনিক মনে রাখতে পারো, এখানে 2টা মাথা আর এখানে একটা মাথা, ঠিক আছে, 2টা মাথা বড়োর দিকে থাকবে, একটা মাথা ছোটোর দিকে থাকবে, ওকে, এভাবে মনে রাখতে পারো। এই যে দেখো এটা বড়, এই জন্য 2টা মাথা বড়োর দিকে, একটা মাথা ছোটোর দিকে। আচ্ছা, এরপর দেখো এখানে হর 2টা আছে, 8/7 8/5। এখানে দেখো হর তো একই, এখন সংখ্যার দিক দিয়ে আমার 7 বড়, সেই জন্য আমি এইটা গ্রেটার দেন এখানে দিয়ে দিলাম। 8/7 হচ্ছে বড় ভগ্নাংশ। আর বলো তো এটা কি করবা, এটা হচ্ছে, এটা তো ভগ্নাংশই, আর এটা কিন্তু পূর্ণ সংখ্যা, হ্যাঁ। আর মনে রাখবা ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট হয়। 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে 1 হচ্ছে সব থেকে ছোট, তারপরে 2 3 4 এরকম যায়। আর ভগ্নাংশ সবসময় মনে রাখবা 1-এর থেকে ছোট হয়। তাহলে পূর্ণ সংখ্যা বড় হবে নাকি ভগ্নাংশ বড় হবে? অবশ্যই পূর্ণ সংখ্যাই বড় হবে, কারণ আমরা জানি ভগ্নাংশ সেটা যদি তুমি 100/200 লেখো বা 200/100 লেখো, তারপরে সেটা 1-এর থেকে ছোট হবে, ওকে, কারণ এটা হচ্ছে ভগ্নাংশ, এটা 1-এর থেকে ছোট সংখ্যা। তাই যখনই কোনো পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশ থাকবে, অবশ্যই পূর্ণ সংখ্যাকে আমরা গ্রেটার দেন দিব, ঠিক আছে। তো দেখো পূর্ণ সংখ্যার দিকে দিলাম, তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো এখানে 92 নাম্বার যে পৃষ্ঠা আছে, 92 পৃষ্ঠা মোটামুটি এখানে সমতুল ভগ্নাংশ অনেক টাইপের অঙ্ক আছে, ক্রস গুণন করে দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা সমতুল ভগ্নাংশ বের করব। তারপরে এখানে সমতুল ভগ্নাংশ বের করার পদ্ধতি ছক করে দিয়ে দিয়েছে, ভগ্নাংশগুলো আমরা লিখেছি। তারপরে হচ্ছে সমতুল বাকি সমতুল নয়, সেটাও আমরা নির্ণয় করেছি। আবার এখানে দুটো জোড়া জোড়া ভগ্নাংশ ছিল, সেগুলোর মধ্যে গ্রেটার দেন লেস দেন দিয়েছি, ঠিক আছে। তা আমি আরেকবারও বলে নিচ্ছি যে 77 নাম্বার পৃষ্ঠা যে একজন বলেছিলা যে অঙ্কগুলো দরকার, সবগুলো অঙ্ক আমি তোমার জন্য বলে দিচ্ছি যে এই 77 নাম্বার পৃষ্ঠার কিন্তু মোটামুটি সব অঙ্কই হয়ে গিয়েছে। সম্ভবত 8 নাম্বার অঙ্কটা আমি দেইনি মনে হয়, যদি সেটা প্রয়োজন হয় আমাকে কমেন্টস করো, আমি 8 নাম্বার অঙ্কটা তাহলে তোমাদেরকে দিয়ে দেবো। এটা একটা গল্প তৈরি করতে হবে, অর্থাৎ এটা মনে করো যে প্রশ্নের এই যে এখানে একটা ছক দিয়ে দিয়েছে না, এই যে আমরা সাধারণত এই যে প্রশ্ন দেওয়া থাকে উত্তর লিখে, আর এখানে উত্তর দেওয়া আছে বা একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, এটা দিয়ে আমরা একটা প্রশ্ন বানাবো, এরকম একটা গল্প বানাবো, হ্যাঁ। তো যদি সম্ভবত আমি 8 নম্বরটা দেইনি, তো এটা যদি তোমাদের কারো প্রয়োজন পড়ে তোমরা কমেন্টস করো, তাহলে আমি 8 নম্বর অঙ্কটাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। আর হচ্ছে এই সবগুলো অঙ্কই দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওর লিস্টটিতে দেখে নিও, ঠিক আছে। আর আমি চেষ্টা করবো ওই ভিডিওটার লিঙ্কটা পেলে আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রইলো। আজকে আমরা হচ্ছে 92 পৃষ্ঠা পড়েছি, ভগ্নাংশের যেটা অঙ্ক, মোটামুটি সমতুল ভগ্নাংশ আমাদের আজকে শেষ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অংশে যাব। 92 পৃষ্ঠার পরে যে অঙ্কগুলো আছে, তো এর মধ্যে তোমাদের আর কোনো অঙ্কের প্রয়োজন পড়লে বা অন্য কোনো পৃষ্ঠার অঙ্ক যদি তোমরা চাও আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো যদি তো আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, শেয়ার দিও, কমেন্টস করো। আর হচ্ছে আমার পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে শেয়ার করে দিও, ওকে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।